তো আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে দেখাবো জাপানের ছোটখাটো একটা বাসের জার্নি, যে জাপানের মধ্যে বাসের জার্নিটা মূলত কেমন হয় আর জাপানের যে বাসগুলো আছে বাসগুলোর ভিতরে কি কি সুবিধা পাওয়া যায়। তো দেরি কিসের, চলেন বাসের ভিতরে যাওয়া যাক। তো বাসের মধ্যে উঠার সময় দেখতে পারতেছেন যে টিকিটের মধ্যে ছোট্ট একটা কাগজ গেট থেকে নিয়ে উঠছি। তো উঠার পরে সর্বপ্রথমে চোখে পড়লো যে প্রতিটা সিটের মধ্যে দেখা যায় যে ফোন চার্জ দেওয়ার মতো চার্জারের সুবিধা রয়েছে বা চার্জ দেওয়ার মতো সুবিধা রয়েছে আর কি। এখানে চার্জার লাগিয়ে চার্জ করা যায়, যে কেউ চাইলেই মোবাইল চার্জ করতে পারবে এখানে। তো চার্জারের জায়গাগুলো যখন দেখতেছিলাম তখনই আমার চোখ পড়ে বাসের পিছনের একদম কর্নারের মধ্যে আর কি। তখন ওইখানে দেখি আবার একটা টয়লেটও আছে আর কি। তো ভাবলাম যে বাসের ভিতরে টয়লেট আছে, একটু কৌতূহল নিয়ে এটার ভিতরটা একটু দেখা যাক, এর যে ভাবা সেই কাজ আর কি। তো এটার ভিতরে ঢুকলাম। তো ঢুকার পরে মোটামুটি আমি একটু অবাকই হলাম, কেননা বাসের ভিতরে টয়লেট আছে এটা আমি জীবনের প্রথম দেখেছি আর কি। তো দরজা খোলার সিস্টেমটা খুব সুন্দর ছিল, খুব অল্প জায়গা নিয়ে খোলার সিস্টেমটা। তারপরে দেখি যে এটার ভিতরে একটা আয়নাও আছে আর কি। যদিও আবার জায়গাটা একটু ছোট ছিল, এখানে একটু মোটামুটি একজন দাঁড়ানো যায় কোন রকম আর কি এরকম। আবার এখানে দেখেন সুন্দরভাবে হাত ধরার ব্যবস্থা আছে আর যদিও আবার বলেছি জায়গাটা ছোট, এর থেকে বড় জায়গা আশাও করা যায় না বাসের ভিতরে। আর এটা হলো গিয়ে মূলত একটা ইমার্জেন্সি বাটন আর যদি এটার ভিতরে কোনো সমস্যার মধ্যে পড়ে তাহলে গিয়ে ইমার্জেন্সি বাটনটার মধ্যে যদি ক্লিক করে তাহলে ওকে কোনোভাবে এই সমস্যা থেকে উদ্ধার করবে আর তো। আবার আরেকটা জিনিস করো, আরেকটা অবাক করার বিষয় হলো গিয়ে এটার ভিতরে ইসিও আছে আর কি। যদিও বা আমি একটু হাত দিয়ে চেক করতেছিলাম যে আসলে এটার ভিতর থেকে কি বাতাস আসে কিনা। আরেকটা জিনিস হলো গিয়ে এখানে আবার হাত দিয়ে ধরার ব্যবস্থা আছে, যারা দাঁড়াইতে পারে না, বাস ঝুলাবে বা ঝুলতেছে বা বাসের মধ্যে যদি চাকি টাকি লাগে দাঁড়াইতে যদি না পারে তাহলে এটার মধ্যে ধরে দাঁড়াবে। তো মূলত উপরের মাথার মধ্যে আমি এক দুইটা চাকি খাওয়ার পরে এক দুইটা খাইলাম আর কি, ব্যথা ট্যাথা পাইলাম। যদিও বা তেমন বেশি একটা বাসে ব্যথা পাই না, জায়গাটা ছোট ছিল। তবে একটা বাসের ভিতরে একটা টয়লেট আছে, মূলত এটা একমাত্র আমার মনে হয় জাপানের দ্বারাই সম্ভব আর কি। তো যদি আবার আমাদের দেশে এটা নাই, যদি থাকতো তাহলে ভালো হতো আর কি। তো এটার থেকে বের হয়ে যখন সামনে গেলাম সিটের মধ্যে বসলাম, সিটের মধ্যে বসার পরে একদম মাথার উপরের দিকে আরেকটা বাটন আছে। তো এই বাটন সম্পর্কে আপনাদেরকে পরে বলতেছি। তো দেখেন আবার সামনে সিসি ক্যামেরাও আছে। জাপান বলে কথা, এখানে যে কোথায় কোথায় সিসি ক্যামেরা থাকে আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তো যে সিসি ক্যামেরা আর হলো গিয়ে যে একদম যে ড্রাইভার যে গাড়ি চালাচ্ছে সামনে এর ডান পাশে মানে ড্রাইভারের যে বাম পাশে দেখেন যে এখানে টাকা পেমেন্ট করার, হাতে টাকাও দিতে পারবে, কেউ চাইলে আবার কার্ডও ব্যবহার করতে পারবে। আবার জাপানিজ যে ট্রেন আবার বাস দিয়ে চলে একটা কার্ড আছে, ওই কার্ডটাও এখানে ব্যবহার করতে পারবে আর কি। মূলত এটার মধ্যে সব ধরনের কার্ডই ব্যবহার করা যায় আর কি। আর নিচে দেখতে পাচ্ছেন কালো একটা, ওইটা দিয়ে হলো কয়েন টোয়েন বের হয় আর কি, যদি কেউ নোট দেয় তাহলে। আর আমরা যখন যাইতেছিলাম তখন হালকা বৃষ্টি পড়তেছিল আর বাইরের ওয়েদারটাও খুব বেশি সুন্দর ছিল। আর এই ভিডিওর মধ্যে আপনাদেরকে একটা তথ্য দেওয়া যাক। এই ব্রিজটাতে দেখতে পাচ্ছেন এটা হলো জাপানের বিখ্যাত আকাশী কাইকু ব্রিজ। কোবে শহর থেকে আওয়াজি দ্বীপকে সংযুক্ত করেছে এই সেতু। এই সেতুর দৈর্ঘ্য প্রায় 3.9 কিলোমিটার। 1998 সালের 5 এপ্রিল এই সেতুটা আনুষ্ঠানিকভাবে খোলা হয়। আর এই পুরো সেতুটা তৈরি করতে প্রায় 10 বছরের মতো সময় লেগেছিল। এখানে শুধু গাড়ি চলাচল করে, ট্রেন নয়। সবচেয়ে বড় বিষয় হলো এটা ভূমিকম্প প্রতিরোধী। 1995 সালে ভয়াবহ ভূমিকম্প এটা অক্ষত ছিল। এটা শুধু একটা সেতু নয়, জাপানের প্রযুক্তি ও শক্তির প্রতীক। তো চলে আসেন আবার আমাদের মূল ভিডিওতে। মনে আছে এই কাগজটা যে বাসের মধ্যে ওঠার সময় নিয়ে উঠেছিলাম, দেখেন এটার মধ্যে 2 নাম্বার আছে। মূলত হলো গিয়ে এটা হলো গিয়ে একটা সিস্টেম করা আর কি, ওটা জাপানিজ একটা সিস্টেম, যত দূর যাবে তত ভাড়া উঠবে আর কি। তো আমার 2 নাম্বার, আমার 1850 টাকা ভাড়া উঠছে আর কি। আর এখানে যে দেখতে পারতেছেন লাল একটা বাটন, এটা হলো গিয়ে মূলত বাস দাঁড় করানোর বাটন আর কি। এটা প্রতিটা সিটের মাথার উপরে আছে। তো যে স্টেশনে নামবে এই স্টেশনে একটু আগে যদি কেউ বাটনটা টিপ দেয় তাহলে সামনে স্টেশনে বাসটা অটোমেটিক দাঁড়িয়ে যাবে। এখানে আবার বাংলাদেশের মতো বলতে হয় না যে মামা সামনে স্টেশনে দাঁড় করে দাও বা পরের স্টেশনে দাঁড় করে দাও। মূলত কাউকে কিছু না বলে বাটনে টিপ দিলে কাজ হয়ে যায় আর। তো দেখেন এখন আমি যাব ভাড়া দেওয়ার জন্য। তো ভাড়া দেওয়ার জন্য যখন যাইতেছিলাম তখন আমার হাতের মধ্যে টাকা আর হলো চিরকুটটা নিয়ে যাইতেছিলাম। আপনারা যদি একটু খেয়াল করেন দেখবেন সর্বপ্রথম বাসের ড্রাইভার আমার কাছে চিরকুটটা নিছে এবং একটা মেশিনের ভিতরে ঢুকাইছে আর কি। ঢুকানোর পর উনি আমাকে নিচ দিয়ে বলতেছে এই দিক দিয়ে টাকা ঢুকানোর জন্য। তো আমি এই দিক দিয়ে টাকা ঢুকাইতেছি। তো উনি আবার আমাকে সুন্দর করে দেখিয়ে দিতেছিল কিভাবে টাকা ঢুকাবে। এক পর্যায়ে উনি আমার কাছ থেকে টাকা নিয়ে উনি নিজেই ঢুকাইছে। তো আবার আমাকে বলে দিয়েছিল নিচে দিয়ে তোমার টাকা বের হবে, কারণ আমার ভাড়া ছিল 1850 টাকা। তো আমার তো আরো 150 টাকার মতো বের হবে। তো এটা বের হয়েছে, বের হওয়ার পরে আমি বাস থেকে আবার নেমে যাইতেছিলাম আর আবার আমি বাস থেকে নেমে যাওয়ার সময় উনি আমাকে আবার ধন্যবাদ দিতেছিল। তো এখানে যেখানে একটা জিনিস খেয়াল করলে আপনারা দেখতে পারেন বাস থেকে নামছি শুধুমাত্র আমি এখানে একাই নামছি, আর কেউ নামেনি। শুধু আমার একার জন্য এখানে বাসটা দাঁড় করাইছে। আসলে মূলত এই বাসগুলো মূলত সবাই কেউ যদি দূরে যায় লং জার্নি হয় তাহলে ইউজ করে আর কি। মূলত জাপানের এই বাসগুলো সচরাচর কেউ ইউজ করে না। জাপানের মধ্যে লোকাল বাসের মতো আছে, ওইগুলো ইউজ করে আর কি বেশিরভাগ। তো যাই হোক আজকের জন্য এতটুকু ছিল। আবার দেখো আপনার সাথে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।